একটু ভিন্নভাবে সবাইকে চিংড়ি মাছের মালাইকারি করে দেখাবো, আশা করি শুরু থেকে শেষ অবধি দেখবেন। তো চলুন শুরু করি। তা আমি কড়াইতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেটা গরম করে আমি সরিষার তেল ইউজ করেছি, কারণ আমি সরিষার তেল খাই, সয়াবিন তেল খাই না। তারপর আমি তেলটা গরম করে এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম। আসলে চিংড়ি মাছের মালাইকারিটা খেতে অসাধারণ হয় নারিকেলের দুধ দিয়ে রান্না করলে। অনেকে আবার নর্মাল দুধ দিয়েও রান্না করে, সবভাবেই করা যায়। যাদের হাতে নারিকেলের দুধ থাকে না তারা হয়তো বা গরুর দুধটা দিয়ে রান্না করতে পারে, তবে এইভাবে রান্না করলে আমি মনে করি যে একটু স্বাদটা আর কি, মানে মালাইকারির যে স্বাদটা সেটা পাওয়া যায় আর কি, যদি নারিকেলের দুধটা দিয়ে রান্না করা হয়। তারপরে এই তো আমি একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। তারপর আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছি এক এক করে সবগুলা। তো ওইখানে আমি আবার আরেকটু সরিষার তেল দিয়ে নিয়েছিলাম, তারপরে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা, একটু গোলমরিচ দিয়ে আমি অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছি, কারণ আমি এখানে পেঁয়াজ বাটাটা ইউজ করব, তাই আমি পেঁয়াজ কুচি করে বেশি একটা দিইনি, অল্প পরিমাণে দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। তারপর আমি ব্লেন্ড করে রাখা পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে। ভালো করে কষানোর পর তারপর আমি এইখানে একটা কাঁচামরিচ, একটু সরিষা, একটু আদা, একটু রসুন, এই চিংড়ি মাছের মালাইকারিতে অল্প পরিমাণে মশলা লাগে, বেশি পরিমাণে মশলা দিলে খেতে ভালো লাগে না, সবগুলাই একদম অল্প পরিমাণে। তারপর আমি সেটা দিয়ে কষিয়ে ভালো করে হলুদ, মরিচ, ধনিয়া, লবণ সব কিছু দিয়ে আবার একটু ভালো করে কষাবো। আমার একটু ভালো করে কষানো হয়ে গিয়েছে, আমি আবার একটু নারিকেলের দুধটা দিয়ে আবার একটু ভালো করে কষাবো। আমি কোনো পানি ইউজ করব না, তাই নারিকেলের দুধটা দিয়ে একটু কষিয়েছি। তারপরে এক এক করে আমার ভালো করে কষানো হয়ে গেলে তেল উপরে উঠে আসলে তারপর আমি চিংড়িগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিব যেন মশলাটা চিংড়ি মাছের ভিতরে ভালো করে ঢুকে যায়। এভাবে কিছুক্ষণ কষাবো, কষিয়ে তারপর আমি নারিকেলের পুরো দুধটা দিয়ে দিলাম। আমি এখানে কোনো পানি ইউজ করিনি, চাইলে আপনারা একটু পানিও দিতে পারেন। তারপরে একটু ঢাকনা খুলে দেখে নিলাম, রান্নাটার বলক চলে আসছে। আমার চিংড়ি মাছ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না, অতি অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায়। আপনারা সবাই এইভাবে মালাইকারি করে খেয়ে দেখবেন, অনেক অনেক বেশি মজা। এই যে দেখুন আমার রান্নাটা প্রায় অলমোস্ট শেষ হয়ে গিয়েছে, মাখো মাখো হয়ে আসছে। আমি আর বেশিক্ষণ রান্না করব না। কার কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা অবশ্যই বাড়িতে এটা খেয়ে টেস্ট করবেন, এটা অসম্ভব অসম্ভব মজা হয়। এই তো আমার রান্নাটা অলমোস্ট শেষ। যেহেতু আমার রান্নাটা শেষ, তাই ভাবলাম আমি একটু পরিবেশন করে দেখাই। তো আমি এখন চিংড়িটাকে একটু পরিবেশন করে নিচ্ছি। আসলেও দেখতে যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতে অসাধারণ হয়েছিল। আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার